যে বেঙ্গল অ্যাপেক্স একাডেমিতে তোমাকে স্বাগত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব ইচ্ছে হলে করিও যদি ভালো লাগে। তো তো যেটা আপডেট আছে সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসির আপডেট। আপডেট কিসের? তো ডেট, ডেট কবে হবে, কি হবে, ওইগুলো পিএসসি ছাড়া কেউ জানে না। কিন্তু এটুকু আশা করা যায় যে তোমাদের পরীক্ষা এই বছরের শেষের দিকে হবে। কারণ ইন্ডিকেটিভ তোমাদের জানা হতো যে একটা শর্ট নোটিসের মাধ্যমে, ইন্ডিকেটিং যেটাকে নোটিস বলছে, সেটার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এক্সাম হতে চলেছে। কোনগুলো হতে চলেছে আমরা জানি। ডব্লিউবিপিএসসির আন্ডারে অনেকগুলো পোস্ট আছে, তার মধ্যে যে সবচেয়ে জনপ্রিয় সবার মধ্যে সবাই যেটা অ্যাপ্লিকেশান করে, ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপ যেটা এখনও রানিং চলছে। এখন একটা মেন পরীক্ষা হয়েছে, রেজাল্ট এখনও হয়নি। তারপরে হচ্ছে মিসলেনিয়াস, তারপরে আসছে তোমার আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এমভিআই। এগুলো খুব সুন্দর পোস্ট, ঠিক আছে। তো এইগুলো তোমাদের প্লাস অবশ্যই সবার প্রিয় 2025-এর, 24-এটা তো রানিং চলছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে ডব্লিউবিসিএস 2025-এর। তো এইগুলো ফর্ম ফিল আপ আশা করি শুরু হয়ে যাবে। কখন শুরু হবে? তোমাদের রিসেন্ট বলতে ইলেকশন শেষ যদি হয়ে যায়, নতুন যিনি সরকার আসবে তার সেও একদম একটা ফিট করে রাখবে যে আমাকে দেখাতে হবে কিছু কাজ করে। যিনি পুরনো সরকার আছেন সেও বলবে যে অনেক ধরে এটা ইন্ডিকেটিং নোটিশ দেওয়া হয়েছে, আমাদেরকে এটা নিয়োগ প্রক্রিয়া চালানো শুরু করতে হবে। তো যেই সরকারই আসুক না কেন, তোমাদের ইলেকশনের পর, নির্বাচনের পর একটা চাকরি ক্ষেত্রে একটা দেখা দিতে পারে। নির্বাচনের পর একটা রাস্তা তোমাদের জন্য খোলা হতে পারে। এটা যেখানে ক্লার্কশিপ আছে, ক্লার্কস রিসেন্ট চলছে, মিসলেনিয়াস রিসেন্ট চলছে। মিসলেনিয়াসের এখনও মেন পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়নি, তোমরা জানো, অনেকে দিয়েছো। তো ক্লার্কশিপেরও দেওয়া হয়েছে। তো বাকিদের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষা হবে, রিসেন্টলি হবে। তো প্রথম কথা বলে রাখি, কখন হবে? আমার মনে হচ্ছে পার্সোনালি যে তোমাদের যে পরীক্ষা আছে ফর্ম ফিল আপ, সেটা হতে পারে জুন দিকে ফর্ম ফিল আপ একটা হওয়ার সম্ভাবনা আছে। কারণ অক্টোবরের দিকে নভেম্বরের দিকে ইন্ডিকেটিং নোটিশ দিয়ে দিয়েছে। তো 6-7 মাস ধরে ইন্ডিকেটিং নোটিশ দিয়ে রাখবে আমার বলে মনে হয় না। তো জুন জুলাই আমি তো অনেক বেশি ধরছি, ইলেকশন শেষ, মে মাসে সরকার গঠন, জুন জুলাই ধরতে পারো। জুন জুলাইয়ে তোমার এইগুলোর ফর্ম ফিল আপ হবে। কোনগুলোর? ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, আর হচ্ছে এমভিআই। তাহলে কী কী পড়তে হবে? পড়ার জন্য খুব সহজ জিনিস, শর্টকাটে মনে রাখবা। যদি আমি বলি এটার জন্য যে ক্লার্কশিপের জন্য 3 ভাগে ভাগ করে নাও। একটা হচ্ছে জিকে পোর্শন, একটা হচ্ছে ম্যাথামেটিক পোর্শন, একটা হচ্ছে ইংলিশ পোর্শন। জিকে সবচেয়ে বেশি থাকে সব পরীক্ষায়, জিকের প্রতি অনেকে ধ্যান দেয় না, ম্যাথের প্রতি দেয়, ঠিক আছে। জিকে তোমার টার্নিং পয়েন্ট হতে পারে, ঠিক আছে। জিকে ম্যাথ ইংলিশ, যেখানে যারা ইংরেজিতে কমজোর সে এখন তো ইংরেজি শুরু করে দাও। তোমাদের জিকে পোর্শনটা কমজোর হলে, ম্যাথ পোর্শন কমজোর হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। বেশি জন না, আমরা 15 জন করে পড়াই, আর 15 জনের মধ্যে আমরা চেষ্টা করি যেন সবার 15 জন এটি হয়ে যায়, ঠিক আছে। এর আগের ব্যাচে যারা ছিল 10 জনের মধ্যে ছিল যারা পড়ছিল, কিন্তু 8 জন মাত্র যারা ফর্ম ফিল আপ করতে পেরেছিল ডাব্লিউতে, তার মধ্যে 7 জনই পাস করেছে। এটা আমি বলছি না যে আমাদের বিশাল বড় হয়েছে, আমরা ওরাই খেটেছে, বাট আমরা গাইড করেছি, সেইভাবে গাইড করেছি, তোমাকেও সেইভাবে গাইড করা হবে, দেখতে পারো। তো কী আছে? জিকে 40, ইংলিশ, ম্যাথ। এবার যদি বলা হয় মিসলেনিয়াসে কী সিস্টেম, মিসলেনিয়াসের সিস্টেম হচ্ছে জিকে পোর্শনটা বিশাল থাকে। মিসলেনিয়াসকে বলা হয় ডব্লিউবিসিএসের ভাই। কেন? কারণ মিসলেনিয়াস পরীক্ষায় কোশ্চেন যে থাকে লেভেলটা একটু হাই থাকে। তো জিকে যে 75টা কোশ্চেন, এবার একটু সহজ তুলনামূলক হলেও হতে পারে, ছিল কোশ্চেন যেটা ছিল। তারপরে যেটা ম্যাথগুলো খুব ইজি থাকে। তো 75-25। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যেটা আছে সেটা মনে রাখবা। জিকে থাকে, জিকে কমন, জেনারেল স্টাডিজ, বাকি যেগুলো থাকে ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড সাবজেক্টের মধ্যে থাকে, ঠিক আছে।
স্পেসিফিক সাবজেক্ট হিসাবে। তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা টেকনোলজি মানে টেকনিক্যাল লাইনে আছে তারা বুঝতে পারবে ভালো। মোটর ভেহিকেল ইন্সপেক্টর যেটা আছে সেটা হচ্ছে জিএস, অ্যারিথমেটিক, ইংলিশ, ম্যাথ হলো রিজনিং এটা কমন। আর এখানে এক্সট্রা কিছু থাকে যারা টেকনিক্যাল, এর মধ্যে একটা টেকনিক্যাল পোস্ট থাকে, সেখানে কিন্তু টেকনিক্যাল সাবজেক্টের পরীক্ষা হয়। তো তোমার আমার মনে হয় যে ম্যাথ এখানে 30 নম্বর আছে, ম্যাথ এখানে 20 নম্বর 25 নম্বর আছে, জিকে ওখানেও আছে, জিকে এখানেও আছে, এখানেও জিকে আছে, ম্যাথ এখানেও আছে। তো ম্যাথ জিকের জন্য পারফেক্ট যদি বলো তাহলে তুমি শুরু করে দিতে পারো এখন থেকে। এগুলো হচ্ছে সিলেবাস যেটা তোমার বিল্ড করবে। কি বিল্ড করবে? যে আমি জিকে তোমার এতটুকু ধারণা করতে পারি, জিকে তুমি ডব্লিউবিসিএসে যদি তুমি বসো তবুও তোমার পরীক্ষায় একটু কোনো ভয় লাগবে না, একটু কোনো আটকাবে না, ঠিক আছে? এতটা তোমাদের কনফিডেন্স দিতে পারি। তুমি যে কোনো পরীক্ষায় ম্যাথে বসবে তো ম্যাথের মধ্যে এমনভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার করা হবে যে নেক্সট টাইম তোমার কনসেপ্টের কোনো দিন প্রবলেম আসবে না। তো যে কোনো পরীক্ষার ম্যাথ তো এমনি উড়িয়ে দেবে, ঠিক আছে? তোমার লেভেলটা সেই তৈরি করা হবে, কোনো সমস্যা হবে না। যেমন যদি বিশ্বাস না হয় তাহলে তুমি জাস্ট যে ফ্রি ক্লাসগুলো আছে জয়েন করো ডাইরেক্ট, কারণ তুমি একটা রেকর্ডিংয়ের মধ্যে কোন টপিকটা বুঝতে পারা যাচ্ছে, কোন টপিকটা বুঝতে পারছে না, সেটা ফ্রি সেশন তোমাদের জন্য চালু করা হবে। যে জয়েন হতে ইচ্ছুক সে জয়েন হতে পারো। যে 3টে ক্লাস মানে এক সপ্তাহে 3টে ক্লাস হবে, এই 3টে ক্লাস তুমি ফ্রি পাবে, 3টে ক্লাস ফ্রি পাবে। এই 3টে ফ্রি ক্লাসে তুমি ক্লাসগুলো করে দেখো। যদি ফ্রি ক্লাস যে করতে চাও তো হোয়াটসঅ্যাপ করতে পারো 9635351169। তো এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো যে আমি ফ্রি ক্লাস করতে ইচ্ছুক, আমি তোমাদের কল করে নেব ডাইরেক্ট। তো হোয়াটসঅ্যাপ করবে, তারপরে তোমাদের এটুকু কনফিডেন্স বলতে পারি যে হ্যাঁ, যে তোমাদের এতটুকু আপডেট যে তোমরা এক বছরের মধ্যে তোমরা জব তোমরা শিওর পাবে, এটুকু নিশ্চিত করে দিতে পারি। তোমরা যে কোনো পরীক্ষায় বসবে তোমাদের ভয় থাকবে না, কোনো থাকবে না, তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকবে, আর তোমার সব সেরকমভাবে তৈরি করা হবে, এটুকু বলে দিতে পারি, ঠিক আছে? আজকের আপডেট এতটাই ছিল যে তোমরা নির্বাচনের পরে হবে, আর জুন জুলাইয়ের দিকে সব ফর্ম ফিল আপ হবে, আর পরীক্ষা এই বছরের শেষের দিকে ডিসেম্বরের দিকে ধরে রাখো, ডিসেম্বরের দিকে পরীক্ষা হবে, ঠিক আছে? এগুলো ডিসেম্বরের মধ্যে 6-7 মাসের মধ্যে 7 মাসের মধ্যে তোমার রেডি করা, সেটা আমার দায়িত্ব। তোমরা জয়েন হলে অবশ্যই কন্ট্যাক্ট করবে।